ঝিনাইদহ জেলা পুলিশের উদ্যোগে পূজা ডিরেক্টরি মোবাইল অ্যাপ্লিকেশন কার্যক্রমের উদ্বোধন। সুলতান আল এনামের তথ্য ও চিত্রে বিস্তারিত। বুধবার 24 সেপ্টেম্বর সকাল 11টায় ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে উদ্বোধন করা হয়েছে পূজা নিরাপত্তা অ্যাপস। পুলিশ প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পুলিশ সুপারের কার্যালয় থেকে জানানো হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এবং যে কোনো জরুরি পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে এই অ্যাপস কার্যকর ভূমিকা রাখবে। অ্যাপসের মাধ্যমে পূজা মণ্ডপ কমিটি ও সাধারণ মানুষ সহজেই পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সারা বাংলাদেশে এই প্রথম ঝিনাইদহ জেলাতে এই অ্যাপ্লিকেশন চালু করলেন ঝিনাইদহ জেলা পুলিশ। যে অ্যাপসের মাধ্যমে ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানের প্রশাসনের নাম্বার পাওয়া যাবে খুব সহজেই। পূজা মণ্ডপের লোকেশন খুব সহজেই বের করা যাবে। ঝিনাইদহ জেলাতে প্রায় 455টি পূজা মণ্ডপের সভাপতি ও সেক্রেটারির সবার নাম্বারও দেওয়া হয়েছে, যে নাম্বারগুলো সরাসরি সংগ্রহ করা সম্ভব না, কিন্তু এখন এই অ্যাপসের মাধ্যমে যেটা খুব সহজেই বের করা সম্ভব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ বিপিএম। এছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা সকল পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক। পূজা মণ্ডপ সমূহের লোকেশন আমরা পিন পয়েন্ট করতে পারবো এবং গুগলের মাধ্যমে আমরা তার ডিরেকশনটা সেট করে পরিচিত অপরিচিত যে কোনো মণ্ডপে যদি আমার যেতে ইচ্ছে করে বা যে কারো যেতে ইচ্ছে করলে, খুব দ্রুত হ্রাস করতে ইচ্ছে করলে, ওই ব্যক্তি বা ওই বাহিনী বা ওই অফিসার খুব দ্রুত ওই গুগলের সহায়তায় ওই জায়গায় গিয়ে একেবারে সরাসরি ওই মণ্ডপে গিয়ে হাজির হতে পারবেন সড়ক পথ ব্যবহারের মাধ্যমে। এটি হচ্ছে প্রথম সুবিধা। দ্বিতীয় সুবিধা বলতে গেলে হচ্ছে যেটা আইস ব্রেকিং করবে। আমাদের সাধারণত যেটা হয় যে এক সপ্তাহের এই পুজোর উপলক্ষে আমাদের জেলায় গত বছর প্রায় 435টা মণ্ডপ ছিল, এবছর ওই সংখ্যাটা বেড়ে 450-51 গিয়ে ঠেকেছে এ পর্যন্ত। এই যে 450টা মণ্ডপের সভাপতি সেক্রেটারি, ওনাদের আসলে ফিজিক্যালি আমাদের সবার পক্ষে চেনা সম্ভব নয়, সবার নাম্বারও আসলে আমরা ঠিকভাবে রাখতে পারি না। তো সেক্ষেত্রে এখানে এই প্রত্যেকটা মণ্ডপ ওয়াইজ আমরা তাদের নাম্বারগুলো প্রিজার্ভ করেছি। প্রত্যেকটা মণ্ডপের যিনি প্রেসিডেন্ট, যিনি সেক্রেটারি এবং যিনি ওখানকার ভলান্টিয়ার দলের যিনি নেতা আছেন, টিম লিডার আছেন, স্বেচ্ছাসেবকদের ওই ভদ্রলোকের নাম এবং মোবাইল নাম্বার এখানে আছে। ঠিক একইভাবে আমাদের যখন ধরেন ভোর 4টার দিকে আমার যদি ইচ্ছা করে যে আমি স্বেচ্ছাসেবক সম্বন্ধে একটু খবর নিব, ডিউটি করছে কিনা, তখন আমি ওই যিনি দলনেতা আছেন তাকে ফোন দিতে পারি, অথবা যিনি প্রেসিডেন্ট আছেন ওই মণ্ডপ পরিচালনা কমিটির, অথবা যিনি সেক্রেটারি আছেন তার নাম এবং নাম্বার যেহেতু আমার অ্যাপসে সংরক্ষিত আছে, আমি তার সাথে খুব ইজিলি যোগাযোগ করতে পারবো। আমার সিনিয়র অফিসাররা চাইলে কেউ ঢাকায় বসে পুলিশ হেডকোয়ার্টার থেকে যোগাযোগ করতে পারবেন, কেউ রেঞ্জ অফিসে আমাদের ডিআইএসআর এর অফিস থেকে যোগাযোগ করতে পারবেন। ঠিক একইভাবে একজন সাধারণ নাগরিক হিসাবে কেউ যদি ফিল করে যে কোনো একটা তথ্য বা কোনো একটা বিষয় আছে যেটা পুলিশের সাথে শেয়ার করা দরকার, অথবা যেটা আনসারের সাথে শেয়ার করা দরকার, অথবা ইউএন অফিসের সাথে জানানো দরকার, এই প্রত্যেকটা মণ্ডপ ভিত্তিক কিন্তু আমাদের এই যে লোকাল যে অফিসার আছে, অফিসারের নাম্বার, ওসির নাম্বার, এডিশনাল এসপি সার্কেলের নাম্বার, এসপির নাম্বার সবকিছু এখানে সন্নিবেশিত আছে। যার কারণে একজন ব্যক্তিকে বা একজন ইউজারকে কষ্ট করে প্রত্যেকটা নাম্বার আলাদা করে সেভ করার দরকার নাই। জাস্ট উনি গিয়ে ওই রেসপেক্টিভ ব্যক্তির নাম্বারে ক্লিক করলে কিন্তু সরাসরি ডায়াল হয়ে যাবে। এটা আমরা মনে করছি ইউজার ফ্রেন্ডলি একটা ডিরেক্টরি হবে, যেটার সুযোগ সুবিধা আমরা যারা পূজা উৎসব করছি, আয়োজন করছি, যারা সচেতন নাগরিক এবং যারা আমরা আইন শৃঙ্খলা সহ বিভিন্ন প্রশাসনিক এবং সরকারি দায়িত্ব পালন করছি, সবার জন্য একটা ভালো একটা যোগাযোগের মাধ্যম হয়ে দাঁড়াবে বলে আমরা বিশ্বাস করছি আর কি। সুতরাং এটাও একটা ছোট অ্যাপস, যে অ্যাপসটা সংরক্ষণ করলে সবাই আমরা খুব সুন্দর একটা পূজা উৎসব আমরা উদযাপন করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। তো আমি মনে করছি যে এটা যদি আমরা সবাই ঠিকঠাক মতো চর্চা করি, এটা শুধু পুলিশ বা অন্য কোনো অফিসের আসলে ব্যক্তিগত বিষয় নয়, আমাদের নিজস্ব কোনো বিষয় না। এটা হচ্ছে যারা ইউজার, যারা লোকালিটির যারা সচেতন নাগরিক, তারা যত তাড়াতাড়ি সিস্টেমের সাথে কোপ আপ হবে, তারা এটাকে ট্রাস্ট করবে, এটাকে ইউজ করবে, তত বেশি আমরা এটার সুফল নিয়ে আসতে পারবো তত তাড়াতাড়ি। অ্যাপস উদ্বোধনের মাধ্যমে আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন করতে জেলা পুলিশ আরও এক ধাপ এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। শিলা আক্তার, সবুজ বাংলা টিভি, ঝিনাইদহ।